Morning everyone. I hope you all guys are very well and healthy. Welcome to our another new vlog. It is Sunday. Happy Sunday to all of you. তো এখন বাজে 9টা। একটু আগে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন হচ্ছে কি ম্যাম রান্না করতে অলরেডি বসিয়ে দিয়েছে। আর আজকে হচ্ছে কি রবিবার, মারা চলে যাবে আজকে বলছে। যাই একটু বেরোই, বাজার থেকে কিছু করার আছে করে আনি। তো আমি আর ভাই দুজনে মিলে যাচ্ছি বাজারে। বৃষ্টি করছে এখানে রান্না যেন হচ্ছে সবজি খাচ্ছে এখন বলতে। কি বলছো? হুম, আরেকজন শুয়ে ফোন দেখছে। আজকে হচ্ছে রবিবার সকালবেলা, তাই হচ্ছে কি রাস্তা পুরোটাই প্রায় ফাঁকা। আর ওই যে দেখতে পাচ্ছ 6 বালিগঞ্জ প্লেস, এই দোকানগুলো খোলে আছে, খোলেনি কেন কি জানি। রবিবার বলে হয়তো কাস্টমার কম হবে, তার জন্য হয়তো খোলেনি। দুবাই মিলে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি বাজারের দিকে। আজকে যে রৌদ্রটা নেই খুব একটা, হালকা হালকা ঠান্ডাও রয়েছে, গরমটা অতটা নেই। আজকে করতে গেছিলাম, বাজার করা অলরেডি কমপ্লিট হয়েছে। তো চলো আবার যাই ওপরে লিফটের মধ্যে। আচ্ছা ভাই যাবি? না গেলে হবে না? হ্যাঁ যেতেই হবে। সোমবার তো মানে কাল থেকে আবার যে টিউশন আছে নাকি। চলো দেখি সবাই কি করছে। কি করছেন? না গরম না বাইরে? এটা চালাওনি কেন? চালাবো এখন, মাংস করতে গেলে তো চালাতেই হবে। আচ্ছা, লঙ্কা ছিল, ডিম নিয়ে এলাম। ঠিক আছে। এখন ব্রেকফাস্টের মেনু কি? ব্রেকফাস্ট সবার হয়ে গেছে, তোমারই শুধু বাকি। তুমি ম্যাগি খাবে না চাউমিন নাকি লুচি পাইস? লুচি আর তরকারি খেয়ে নেই। বাজে এখন 11টার মতো, মারাসে একটু সময় মেবি বেরিয়ে যাবে। আর সমস্ত রান্না হয়ে গেছে, বাকি শুধু চিকেনটা হতে বাকি। চিকেন হতে এখনো বাকি, এখনো হয়নি। 10-15 মিনিটের মধ্যে হয়ে যাবে। খানো হয়ে গেছে, মাদেরকে দিব এবার খাওয়ার। কারণ মা খেয়ে দিয়ে একটু রেস্ট করবে, দেন গিয়ে বেরোবে। দুপুরবেলা তো খাওয়া দাওয়ার পর সাথে সাথে বেরোতে ভালো লাগে না। চলো দেখি আগে প্রথমে খাবার দিয়ে দিই। আরেকজনের তো আবার মিটিং চলছে, জানি না কতক্ষণ ফ্রি হবে। আর আজকে আমার এত মাথা ব্যথা করছে, মাথা ব্যথা পুরো চোখ ফুলে গেছে। হচ্ছে চিকেন, শাকের তরকারি, মাছের মাথা দিয়ে ডাল, হয়েছে সার মানে শোলা কচুর তরকারি, আর হয়েছে এদিকে ফ্রাইড রাইস। এই হচ্ছে আজকে মেনু। আজকে সবাই পাতাই খাবো, তাই পাতা ধুয়ে নিয়েছি। এই সমস্ত খাবার আমি টেবিলে নিয়ে চলে এসেছি। মাকে বললাম যা যা লাগবে তুলে তুলে নিয়ে খাও। ওরা খেয়ে দিয়ে একটু রেস্ট করবে, আর আমি আরও একটু পরে খাবো। গুড আফটারনুন এভরিওয়ান। এখন বাজে হচ্ছে গিয়ে 12:30। আজকে অনেক তাড়াতাড়ি লাঞ্চ করতে বসলাম, সবার খাওয়া হয়ে গিয়েছে। আর আমি লাঞ্চ করিনি বলে ম্যামও লাঞ্চ করেনি, এই দুজন মিলে বসলাম এখন। কি রেডি হলে? থাকতে বললাম, থাকবে না কেন? সব কাজ মাথায় করে নিয়ে এসছো নাকি? এই একজন কাল থেকে নাকি তার টিউশন পড়াশোনা শুরু হবে। আর এই একজন কাল থেকে নাকি কোন স্যার ফোন করলো এখন ওকে আবার? ও তোমাকে? হ্যাঁ ও স্যার, ওর তো এখন শুরুই হয়নি। তাড়াতাড়ি রেডি হও। বুক করে দিয়েছি। মাথায় করে প্রাইভেট নিয়ে এসছে। কঙ্কর দোষ কিছু নেই, আমার নিজেরই। এই দুজনেরই জন্য দিদাকে বলছি ওরা দুজন যাক, দিদাকে রেখে দিয়েছি থাকবে। টাইম আছে তো এখন। কোথায় টাইম? কবে যাবে তুমি বলো তো? বুধবার যাবো। নিতে হবে? নিতে হবে না, মার্চের 1.5 মাস টাইম দিয়েছিল। তুমি তো খড়গপুর যাবে। আর কবে যাবো? দেখিয়ে যাবো। তারপরে দেখিয়ে যাবো। এক সপ্তাহ থাকতে হবে আসলে, এরপরে মাথায় রাখবো। 2-3 দিনে হবে। কি রে হাসছে আবার এটা, বুঝেছো? এরপরে কাজ নিয়ে এসো না। বেশি থাকলে খাতি করবে। এক সপ্তাহ রাখবে, আর বেশি রাখবে। বেশি রাখবো না তোমার। যে 3 দিন 4 দিন থাকতে চাইছে না, আমি এক সপ্তাহ বললাম জোরের পরে। দিয়ে দিচ্ছ বাবার জন্য? ফ্রিজে রেখেছি আমি, বের করো, চলে এসছে গাড়ি, গাড়ি চলে এসছে।
মারও যাচ্ছে এখন বাড়ি, তো আমাকে বলেছিল ছাড়তে যাওয়ার জন্য, বাট সেটাও হবে না, আমার পক্ষে সম্ভব না আজকে, কারণ আজকে হঠাৎই একটা ইমার্জেন্সি মিটিং রয়েছে আমার, তো সেটা করতে হবে। তো তাই আমি বেরোতে পারছি না। গাড়ি অলরেডি বুক করে দিয়েছি, আসছে। তো চলো, এই অলরেডি পৌঁছে গিয়েছে গাড়ি লোকেশানে। কই রেডি? কবে আসবেন আবার? তোরা গেলে যা আসবো, আমরা না গেলে? না গেলে আসবো নি? কেন? সোজা কথা। এরকম তো কোনো কথা ছিল না। কথা ছিল। তাই নাকি? কথা ছিল তো। আমার গার্লফ্রেন্ড চলে যাচ্ছে আজকে। চুপটা দেখ। তোর তো তোমার শাশুড়ি লেগে আছে। মনে থাকবে নি ব্যাগে চলে যাচ্ছে। চোখটা দেখাতে যেতে হবে না বোনের বাড়ি যাবে? বোনের বাড়ি যাবো পরে, আগে চোখ দেখাবো। মেন তো যে বোনের বাড়ি যাবে বলে পালাচ্ছে। আচ্ছা আসবে পরে আবার। 2 তারিখে ডেটটা ছিল। আপনার কি খবর স্যার? কবে আসবেন? ওকে জবে দিয়ে তবে এসেছে। আর হতই নেই। আর হতই। গাড়ি এসেছে? কি বলছেন ম্যাম? ম্যাডামের কাজ আছে। ম্যাম ব্যস্ত মানুষ, সারাদিন শুধু ফোন। তোমরা ব্যস্ত না? না, আমরা ফ্রি। গাড়ি নিয়ে চলে এসছে, মারা এখন বেরোচ্ছে। ও যেতে পারবে না বলে ওলা করে দিয়েছে, বাস স্টপ পর্যন্ত পৌঁছে দেবে, মারা ওখান থেকে চলে যাবে। কয়েকদিন সবাই ছিল তো বেশ ভালো লাগছিল, বাড়িটা ভরা ভরা লাগছিল, আজ আবার বাড়িটা ফাঁকা ফাঁকা লাগবে। একটা লিফটের মধ্যে সবাই কুচুমুচু। লিফটটা একটু ছোট। এই যে বড় মানুষ, এই যে ছোট্ট মানুষ। যাও যাও ঢোকো। ঠিক আছে দাদা। याद नहीं है। বাইরে কাজ চলছে না, ভীষণ আওয়াজ ক্যাটকেট করে। আমরা তো বেরিয়ে গেল, মাঝে যদিও 1 ঘন্টা লেট আছে বাসে, তবু একটু আগে বেরিয়ে গেল, তাই না? ওখানে গিয়ে কিছুক্ষণ বসতে হবে। আমরা যেতাম ছাড়তে, বাট ওর আড়াইটার সময় একটা মিটিং রয়েছে বলে যেতে পারবো না। আজকে ছুটির দিন, তবু মনে ব্যস্ত, নাহলে আমরা দুজনে যেতাম। যাই হোক, আজকে একটু খারাপ লাগছে, ভালো লাগছিল কদিন সবাই ছিল, একা একা থেকে থেকে কেমন একটা লাগছে। সবাই থাকলে বেশ ভালো লাগে, বাট সবাই তো কাজ, থাকতে পারবে না বেশি দিন, দেখ পরে আবার আসবে। আজকে আমার মুখ চোখ কেমন শুকনো শুকনো লাগছে, ভালো লাগছে না, এত মাথা ব্যথা, চোখে এতটা ফুলেছিল সকালবেলা, কি বলবো। এখন চোখ ফুলাটা একটু কমেছে, একদম মোটা মোটা চোখ হয়ে গেছিল আমার, হাতির মতো চোখ হয়ে গেছে। হাতির মতো নাকি চোখ হয়ে গেছে। গুড ইভিনিং এভরিওয়ান, বাজে এখন সন্ধ্যা 7টার মতো, আর আজকে হচ্ছে বুধবার। ও এতক্ষণ বসে অফিস করছিল, জাস্ট ওর ছুটি হয়েছে, আর আমি ফ্রেশ হয়ে গেছি, বেরোবো দুজনে একটু চিকেন নেওয়ার আছে, কারণ কাল থেকে তো নিরামিষ চলবে একদম রবিবার পর্যন্ত। তো ওর ইচ্ছে ছিল বিরিয়ানি খাওয়ার, কবে থেকে বলছে, তো বিরিয়ানি জিনিসপত্র মোটামুটি নেই শেষের দিকে, তো ভাবলাম বেরোই, বিরিয়ানির জিনিস কেনা হয়ে যাবে। আর স্যারের হয়েছে চুল ঝাপ্পু ঝাপ্পু হয়ে গেছে, তো চুলটাকে কাটাবে, আর কিছু জিনিসপত্র নেওয়ার আছে বিরিয়ানির। তো বললাম বিরিয়ানি কিনে খেয়ে নাও, না বাইরের বিরিয়ানি ওনার খুব একটা পছন্দ না, বাড়িতে বানিয়ে দাও, তারপরেই খাবে মন ভরে। তো বাড়িতে বানিয়ে দেবো এখন রাত্রে, কালকে আমি ক্লাসে যাব, তো রাত্রে বানিয়ে দেবো, সকালেও একটু খেতে পারবে, বেশি করে বানিয়ে দেবো। তো চলো বেরোই এখন, আর জানি না চুল কাটাতে কতক্ষণ লাগবে, কখন আসবো, কখন রান্না বান্না করবো জানি না। আর তোমার তো জানো মারা এসেছিলো, মারা তো চলে গেছে, তখনই বিরিয়ানি বানানো ছিলাম অ্যাকচুয়ালি আমরা, কিন্তু বিরিয়ানির জিনিসপত্র ছিল না, আর মারা চলে যাবে, তাই তাড়াহুড়া করে আর সেটা করা হয়নি। যাই হোক, ফেলে দিতে হবে খোলাটা, নিয়ে নি এটা লাগিয়ে দেবো, উপরে ফেলে জায়গা নেই। স্নান করে ভিজে কাকের মতো যাচ্ছে এখন। ভিজে কাকের মতো হয়ে গেছে, ধুলো বসে যাবে, শ্যাম্পু করা হয়নি চুলটা। আজকে চিকেন টিকেন যা খাবার খেয়ে নেবো, কালকে বৃহস্পতিবার শ্যাম্পু করে যাবে না, একদম শুক্রবার শ্যাম্পু করে বাবা মাদের জল ঢালবো। দুজনে বেরিয়ে পড়লাম, রয়েছি রাস্তায়, আর আজকে একটু ফুচকা খেতে ইচ্ছে করছে, তো ফুচকা খাবো আজকে। তাই
হ্যাঁ, অনেকদিন পর আজকে ফুচকা খাবো। একদিন পর পর মাঝে মধ্যে ফুচকা খেলে ঠিক আছে, আর অনেক দিন যখন হয়ে যায় তো তখন কেমন একটা করে মোর ফুচকা দেখলে। বাসে যখন এই তো আসি সেদিন ক্লাস থেকে খেলে। কবে খেলাম, ঘুরতে গেল। সেদিন ফুচকা খেয়েছিলাম হ্যাঁ, কার সাথে? ইকো পার্কে খেলে। ওই ফুচকাতে খাওয়া আর না খাওয়া একশো, মানে ফুচকাতে টেস্ট ছিল না একদম। দূর থেকে দেখে মনে হচ্ছিল কুকুরটা আর নেই, এরকম ভাবে পাগল করে চুপচাপ শুয়ে আছে। ভগবান। তাহলে ফুচকা খেতে, ফুচকা খাবো তারপরে বেরোবো। এই মোটামুটি ভালো। আমি খাবো না। এখানে একটা পাশে শিব মন্দির রয়েছে, যদি শিবরাত্রিতে এখানে থাকি তাহলে এখানেই জল ঢালতে আসতে হবে, আর যদি বাড়ি যাই তাহলে তো বাড়িতেও অপশন রয়েছে। দেখা যাক কোথায় থাকি আমরা, সেটার উপর নির্ভর করে। এই টাইমটা ভীষণ জ্যাম থাকে রাস্তায়। চলে এসেছি ছেলেটার কাছে, আমি বাইরে দাঁড়াবো, ওষুধটাকে কাটিয়ে আসবে, দেন চিকেন নিয়ে যাবো বাড়ি। সামনেই চিকেন রয়েছে। হয়ে গেছে, কেমন হয়েছে? হয়েছে, মোটামুটি হয়েছে। চলো চিকেন নিতে হবে। চিকেনটা নেওয়া হয়ে গেছে, এখন বিরিয়ানি যে আরও মশলাপাতি লাগে সেগুলো নিতে বাকি। চলেছি আমরা এখন স্পেন্সারে, এখানে দেখি গোলাপ জলটা পাওয়া যায় কিনা, পেলে এখান থেকে নিয়ে নেবো, নাহলে সামনে একটা মার্কেট আছে সেখান থেকে নিয়ে নেবো। নেই নাকি সবজি কত আছে দেখো। কত গ্রাম? 250 নাকি? 250 গ্রাম 67, মানে 70 টাকা। হচ্ছে ছাতু, মাশরুম। এই ছাতুটা খড় ছাতু নেবো, হ্যাঁ হ্যাঁ। 99 টাকা। কত গ্রাম আছে? 200 গ্রাম। সুইট বেবি কর্ন 150 গ্রাম 50 টাকা। চেরি টমেটো। হ্যাঁ, চেরি টমেটো, কত ছোটো ছোটো টমেটো বলো। এখানে তো কিছুই পেলাম না, তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। কেওড়া জল, মিঠা হাতে কিছুই নেই, তাই জন্য বেরিয়ে পড়লাম তাড়াতাড়ি, অন্য কোথাও নিতে হবে। আর অনেকটা রাত্রি হয়ে গেছে, জানি না দোকান, সামনের দোকানটা খোলা আছে কিনা। বাজে এখন 8:30 পৌনে 9টার মতো। ওর চুল কাটাতেই অনেকটা লেট হয়ে গেল। সে বেরোচ্ছে না এখন ব্যাগ নিয়ে, শুধু শুধু ব্যাগগুলো রাখা হয়েছিল আমাদের, আর কিছুই না। দাও পটলুগুলো আমাকে দিয়ে দাও, সামনের দোকানটা খোলা পাবো তো। আমরা এখন লিফটে, বাজে এখন পৌনে 10টা, আর চিকেন কখন বানাবো যায় না। স্নান করবে তো? স্নান করবো। কি চুল হচ্ছে? কেটে এসেছি, মানে গরম লাগছে আবার, তো স্নান করতে হবে। এই ল্যাপটপটাকে সেদিন ছাড়িয়ে গেছে। যাই হোক, এখন কি চলছে আমাদের? এখন যাচ্ছি দিয়ে বিরিয়ানি খাবো, বিরিয়ানি অর্ডার দেওয়া চলছে। আর বিরিয়ানির সব জিনিসপত্র নিয়ে এলাম। হ্যাঁ, বিরিয়ানি সমস্ত জিনিসপত্র নিয়ে এসেছি, বাট এখন হচ্ছে কি প্রায় বাজে হচ্ছে কি ঘড়িটার দিকে একবার তাকাও, 10টা বাজে। তো এখন আর বিরিয়ানি বানানো সম্ভব না, কারণ কালকে হচ্ছে কি অফিস রয়েছে আমার, ম্যামে হচ্ছে ক্লাস রয়েছে। বানাতে বানাতে আর খেতে খেতে 12টা 12:30 1টাও বেজে যেতে পারে। তাই এখন বসেছি বিরিয়ানি অর্ডার করার জন্য। তো অনেকটাই রাত হয়ে গেছে, বলে স্যার বলছে যে আর বানাতে হবে না, এখন স্নান করে ভীষণ খিদেও পেয়েছে, তো চটচট করে অর্ডার দিয়ে দিচ্ছি, বাড়িতে দিয়ে যাবে, খাওয়া দাওয়া হয়ে যাবে। কারণ কালকে ব্যাপারটা হচ্ছে রাত্রি 12টার পর আমি আবার খাবো না, কালকে থেকে আমার নিরামিষ চলবে, যেহেতু শিবরাত্রি রয়েছে। আর ও সকালবেলা বেরোয়, সকাল সকাল ওকেও বেরোতে হবে, আমাকে কালকে 7:30টার মধ্যে বেরোতে হবে। কালকে একটা ইম্পর্টেন্ট কাজও রয়েছে ওখানে, তাই 7:30টার মধ্যে আমাকে বেরোতে হবে, মানে 9টার আগে আমাকে ওখানে পৌঁছে যেতে হবে। তাই অনেকটাই রাত্রি হয়ে যাবে বানাতে বানাতে, তাই ভাবলো যে অর্ডার দেবে এখন। তাই একটা বিরিয়ানির কম্বো থালি অর্ডার দেওয়া চলছে, দেখা যাক কতক্ষণে আসবে। প্রায় 8 ঘন্টা 50 মিনিট তো লাগবে। তাই অর্ডার দিয়ে ও যাবে স্নানে, দেন খাওয়া দাওয়া হবে। আর আমি যা মশলাপাতি নিয়ে এসেছি, চিকেনটা নিয়ে, মাটন খাবে না মাটন না, আমি চিকেন। আর যা মশলাপাতি নিয়ে এসেছি সেটা তো থেকে যাবে, আর চিকেনটা নিয়ে এসেছি ওটা ডিপ ফ্রিজে রেখে দেবো, ওটা থেকে যাবে, পরে বানিয়ে দেবো। কিছু হলো এনার জন্য, আজকেই চুল কাটাবে, আজকেই বিরিয়ানি খাবে। আমি বাড়িতে থাকলে আর যদি চিকেনটা নিয়ে আসা থাকতো তাহলে সমস্ত জিনিস থাকলে আমি বানিয়ে ফেলতাম, বাট যেহেতু ছিল না তাই দুজনে মিলে বেরিয়ে পড়েছি, এতটা লেট হয়ে গেল। যাই হোক, চলে এসছে মোটা থেকে বিরিয়ানি। পুরো ব্যাগ নিয়ে আসতে আসতে এখানেই ছিঁড়ে গেছে, এদিক দিয়ে ফাটিয়ে দাও পুরো, কেটে গেছে। কি পড়েছে? রায়তা? গ্রিন চাটনিটা
গরম আছে বলে এটা। পরোটা হুম। এই হচ্ছে প্লেট, সমস্ত কিছু এর মধ্যে রয়েছে। সেই হলো আজকের বিরিয়ানি থালি। রয়েছে ছোটো ছোটো আঙ্গুরি গোলাপ জামুন 4 পিস, একটা হচ্ছে মিক্স ভেজ, ডাল তড়কা, ডাল মাখনি, আর এটা হচ্ছে বিরিয়ানি, আর এখানে রয়েছে বাটার চিকেন, চিকেন টিক্কা টিক্কা বা কাবাব, স্যালাড, স্যালাড, রায়তা আর গ্রিন চাটনি, আর এসে এখানে দুটো লাচ্ছা পরোটা। বিরিয়ানির কোয়ান্টিটিটা একটু কম আছে, অনেকটাই কম, একজনের জন্য ঠিক আছে, এত কিছু তো একজনের জন্য ঠিক আছে। আর জানি না কেমন হবে তাইটা, খাবে খেয়ে দেখুন কেমন। আমার ভীষণ খেতে পাচ্ছিলো, তো আমি দিনে যা ডাল তরকারি ছিল সেটা দিয়ে হালকা করে খেয়ে নিয়েছি। একটু ভালো লাগে। লাচ্ছা পরোটা এতটাই শক্ত, 2 হাত দিয়ে ছিটতে হচ্ছে, বেকার খাবার। এইসবের প্রবলেমের জন্য আমি বাইরের খাবারটাকে একদম অ্যাভয়েড করি, কারণ এমনিতে ফাস্ট ফুড খাওয়াটা খুব একটা সেফ না। উপর থেকে অনেক সময় ভালো আসে, অনেক সময় এমন খাবার দেয় যে সেটা খাওয়ার যোগ্য না। তো তাই জন্য আমি পছন্দ করি না, বাট ওর মাঝে মধ্যে বাইরের খাবার খেতে ইচ্ছে হয়, তাই জন্যই করা। ডিনার তো আমাদের কমপ্লিট, কিছু বাসন রয়েছে সেগুলোকে ধুতে হবে। খাবারটা খুব একটা ভালো ছিল না, মোটামুটি ছিল। তো আমি সাজেস্ট করবো যে যদি বিরিয়ানি খেতে হয় অর্ডার করে, তো শুধু বিরিয়ানি অর্ডার করো, কম্বো থালি অর্ডার করতে যেও না, কারণ কম্বো থালিতে যখন আমরা বিরিয়ানি নিয়েছি বেশিরভাগ টাইমটাই খারাপ দিয়েছে। সো যদি বিরিয়ানি খেতে হয় খাস করে শুধু বিরিয়ানি অর্ডার দিতে হবে। যাই হোক, যাই দিয়েছিল মোটামুটি খাওয়া হয়ে গেছে। আর একজন অন্ধকারে কি করছে কি জানি, চলছে। ঘুমাবে কখন? ও সবাই সন্ধ্যা হলো তোমার জন্য, তাই না?